আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩৯তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্বে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা অনুরূপ একটি সূরা নিয়ে আসো, এবং এই ক্ষেত্রে তোমাদের যত সাহায্যকারী আছে আল্লাহ ছাড়া সকল সাহায্যকারীদেরকে তোমরা ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এ হলো আয়াতের শাব্দিক অনুবাদ। মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের আমার নাজিলকৃত কিতাবের উপরে তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা আমার এই কিতাবের অনুরূপ একটি অন্তত সূরা তোমরা নিয়ে আসো। এক্ষেত্রে তোমাদের যত সাহায্যকারী আছে আল্লাহ ব্যতীত সকল সাহায্যকারীদেরকে ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমাদের সন্দেহ থাকে, আমি আমার বান্দার উপরে যেই কোরআন অবতীর্ণ করেছি তা আমার বান্দা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীগণ প্রথমত তারা মানব জাতির অন্তর্ভুক্ত, দ্বিতীয়ত তারা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া এটা আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মানব জাতির জন্য সম্মানের বিষয়। আল্লাহর বান্দা হতে পারাটা অত্যন্ত সম্মানজনক বিষয় বান্দার জন্য। এই জন্য নবীগণ আল্লাহর প্রথম শ্রেণীর বান্দা, এতে কোনো সন্দেহ নেই। আমরা মারেফাতুন নবী নামে যে পর্বটি আলোচনা করেছি সেখানে বিস্তারিত আলোচনা আছে। তো নবীগণ হচ্ছেন বান্দা। তো সেইটা কেমন বান্দা? যে বান্দা কখনো এই দুনিয়ার জমিনে কারো কাছে শিক্ষা গ্রহণ করেনি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়াশোনা করেননি, এমন একজন নবীর, এমন একজন পয়গম্বরের পবিত্র জবান থেকে এমন কিছু বাণী প্রকাশ পেয়েছে, বের হয়েছে, যে বাণীগুলো মানুষ যদি এই বাণীগুলোর ব্যাপারে কোনো সন্দেহ করে তাহলে তারা তো অনেক জ্ঞানী গুণী বলে দাবি করে, তাহলে তারা তাদের সকল জ্ঞানী গুণীদেরকে নিয়ে চেষ্টা করুক এবং এই কোরআনের মতো একটি সূরা অন্তত নিয়ে আসুক, কিন্তু তাতে তারা সক্ষম হয়নি। তো এই আয়াতে নবী এবং নবুয়তের সত্যতা প্রমাণ করেছেন। ইতপূর্বের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাওহীদের বর্ণনা দিয়েছেন। তাওহীদের বর্ণনার পরে এবার নবুয়তের সত্যতা প্রমাণের বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কাফিরদেরকে সম্বোধন করে এই কথাটি বলা হয়েছে এবং এটা তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে তোমরা সত্যবাদী হলে তোমাদের সকল প্রচেষ্টার মাধ্যমে তোমরা কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও। শুহাদা শব্দের অর্থ সাক্ষী, কিন্তু এখানে হবে আওয়ানুকুম, তোমাদের সাহায্যকারী। ইমাম ইবনে জারির তাবারিতে এই কথা উল্লেখ রয়েছে। আবু মালিক রহমাহুল্লাহ বলেন যে এখানে অর্থ হবে ওয়াদউ শুরাকাআকুম, তোমরা তোমাদের অংশীদারদেরকে ডেকে নাও। তোমরা যাদেরকে তোমাদের কার্যক্রমের অংশীদার মনে করো,
তোমাদের জ্ঞানের, কাব্যের, কবিতার এবং তোমাদের সাহিত্য রচনার ক্ষেত্রে তোমরা যাদেরকে অংশীদার বলে মনে করো, যারা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে, এমন ব্যক্তিদেরকে তোমরা ডেকে নাও। অর্থাৎ তোমরা যাদেরকে তোমাদের পূজনীয় হিসেবে স্বীকার করছো তাদেরকেও ডাকো, তাদের সহযোগিতায় অন্তত একটি সূরা তোমরা নিয়ে আসো। তাফসিরে ইবনে আবি হাতিমে এই কথাটি উল্লেখ রয়েছে। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন, তোমাদের শাসক এবং বাকপটু এবং বাগ্মীদেরকে তোমরা ডেকে নাও, যাদের থেকে তোমরা সাহায্য নিয়ে থাকো। তোমরা তো নিজেদের বাকপটুতার দাবি করো এবং নিজেদেরকে বাগ্মী বলে দাবি করো, সুতরাং তোমাদের বাকপটু এবং বাগ্মী, তোমাদের জ্ঞানী, গুণী, সাহিত্যিক, কবি সবাইকে তোমরা ডেকে নাও। তোমরা যদি পারো তাহলে কোরআনের মতো একটি সূরা নিয়ে আসো। এখন এই আয়াতটির মতো পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের বর্ণনা দিয়েছেন। এই চ্যালেঞ্জটি একটি চিরন্তন চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ ওপেন থাকবে, এটা ওপেন চ্যালেঞ্জ। কিন্তু যেই সময়ে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তখন এই পৃথিবীতে কোনো তথ্য প্রযুক্তি ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো ধরনের বর্তমান এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিছুই ছিল না। এমন এক সময়ে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আর আজকে পৃথিবী তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে পৃথিবী আজকে চলে এসেছে। আজকে সারা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। আজকে স্যাটেলাইট রয়েছে, ইন্টারনেট রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এত তথ্য প্রযুক্তি থাকা সত্ত্বেও কোরআনের অনুরূপ একটি সূরা তো দূরের কথা, একটি আয়াতও তৈরি করতে পারে নাই। যদি পারতো তাহলে এতদিনে তৈরি করে ফেলতো, তার মানে এটা কখনো পারবে না। আল্লাহ তাআলা সূরা কাসাসের 41 নম্বর আয়াতে বলেন, কুল ফাআতু বিকিতাবিম মিন ইনদিল্লাহি হুয়া আহদা মিনহুমা আত্তাবিউহু ইন কুনতুম সাদিকিন। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা এমন একটি কিতাব নিয়ে আসো আল্লাহর কাছ থেকে যেটি কোরআন এবং তাওরাতের চাইতেও বেশি হেদায়েত দানকারী, বেশি হেদায়েত রয়েছে, যার মধ্যে এমন একটি কিতাব নিয়ে আসো যার অনুসরণ আমি করব যদি তোমরা সত্যবাদী হও। এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, এইটার মোকাবেলাও করতে পারেনি। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে রাসূল, আপনি বলে দিন, যদি সকল মানুষ এবং জিন একত্রিত হয় এই জন্য যে তারা এই কোরআনের মতো একটি কোরআন রচনা করে নিয়ে আসবে, এই জন্য যদি সকল মানুষ এবং জিন একত্রিত হয়, তারা কখনোই এই কোরআনের মতো একটি কোরআন আনতে পারবে না, যদিও তারা একে অপরকে সাহায্য করে। সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ, সকল জিন একে অপরকে সহযোগিতা করলেও তারা কখনো এই কোরআনের মতো কোরআন আনতে পারবে না। সূরা হুদের 13 নং আয়াতে আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নাকি তারা এই কথা বলে যে এই কোরআনকে তৈরি করে আনা হয়েছে। আম ইয়াকুলুনা ইফতারাহু, এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে এনেছেন, এই কথা কি তারা বলতে চায়? আপনি তাদেরকে বলে দিন, যদি তাই হয় তাহলে তোমরা 10টি সূরা নিয়ে আসো এই কোরআনের অনুরূপ। তোমরাও এই কোরআনের অনুরূপ মুফতারায়াতিন রচনা করে তোমরা নিজেরা তৈরি করে এইরকম 10টি সূরা নিয়ে আসো, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি তাকে তোমরা ডেকে নাও। তোমরা যাদেরকে ডেকে নিতে পারো, যাদের সহযোগিতা নিতে পারো, সকলের সহযোগিতা নাও এবং নিয়ে চেষ্টা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। সূরা ইউনূসের 37 থেকে 38 দুই আয়াতেও একই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত এই কোরআন রচনা করা কারো পক্ষে সম্ভব নয়, কোনো মানুষ, জিন, কারো পক্ষে এটা সম্ভব নয়।
ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। কিন্তু এই কোরআন হচ্ছে সমসাময়িক যে কিতাবগুলো ছিল সেগুলোর সত্যতা প্রমাণকারী, অর্থাৎ কোরআনের পূর্বে যে তওরাত, ইনজিল, জাবুর এগুলো অতিবাহিত হয়েছে এগুলোর সত্যতা প্রমাণকারী, এবং এটি সকল কিতাবের সুস্পষ্ট বর্ণনা, বিস্তারিত বর্ণনার একটি কিতাব, যাতে কোনো সন্দেহ নেই যে এটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মির রব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি একথা বলে যে এটি আপনি রচনা করে নিয়ে এসেছেন? কুল ফাতু বিসূরাতিম মিসলিহি, তাহলে তোমরা অন্তত একটি সূরা নিয়ে আসো এর অনুরূপ। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে খুশি তাকে তোমরা ডেকে নাও, যাকে পারো তাকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও। এইভাবে মক্কা এবং মদিনায় এই আয়াতগুলো বারংবার অবতীর্ণ করে আল্লাহ তাআলা তৎকালীন জ্ঞানী, গুণী, পণ্ডিত, কবি, সাহিত্যিক, বাগ্মী, বাকপটু, যুক্তিবিদ এদের সকলকে অক্ষম করে দেওয়া হয়েছে, অসমর্থ করে দেওয়া হয়েছে। বারবার এই আয়াতগুলো অবতীর্ণ করে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, কিন্তু তারা কখনো এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। তো এর মধ্যে মিসলিহি বারবার বলা হয়েছে, মিসলিহি মানে ওহার অনুরূপ। এখানে মিসলিহি হি এর মধ্যে যে সর্বনামটি রয়েছে, হু সর্বনামটি অধিকাংশ তফসিরকারগণ বলেছেন এটা কোরআনের দিকে, অর্থাৎ মিসলিল কোরআন, কোরআনের অনুরূপ তোমরা একটি সূরা নিয়ে আসো। কেউ কেউ বলেছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তিত হয়েছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তোমাদেরকে বর্ণনা করতেছেন সেই কোরআনের অনুরূপ তোমরা একটি কোরআন নিয়ে আসো, তার অনুরূপ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার অনুরূপ একটি কোরআন তোমরা নিয়ে আসো। কিন্তু প্রথম মতটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো এটি একবার মক্কায় নাজিল হয়েছে আর বাকিগুলো মদিনায় নাজিল করা হয়েছে, কারণ তারা ছিল আরবিভাষী, পবিত্র কোরআনের ভাষা তারা বুঝেন, তারা ছিল অত্যন্ত বাকপটু, যুক্তিবিদ, তারা অত্যন্ত বাগ্মী, তারা সাহিত্যিক, কবি, এই সমস্ত ব্যাপারে তারা অত্যন্ত গর্ববোধ করত। আরব দেশের লোকদের অন্যান্য দিক থেকে তারা যদিও খারাপ ছিল, কিন্তু এই ক্ষেত্রে তারা গর্ববোধ করত। তাদের কবিতা, সাহিত্য, কাব্য রচনা, তাদের বাকপটুতা ইত্যাদির জন্য গর্ববোধ করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে 10টি সূরা আনার কথা বলেছেন, পরবর্তীতে একটি সূরা আনতে বলেছেন, তাও তারা পারেনি। কারণ এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, আল্লাহ তাকে এই মুজিজা দান করেছেন। আর এটি আল্লাহর বাণী, এই বাণী মানুষ ও জিনের পক্ষে কখনোই রচনা করা সম্ভব নয়, কারণ এটি একটা মুজিজা। আল্লাহর মুজিজার মোকাবেলা করা কোনো মানব, জিন কারো পক্ষে সম্ভব নয়। কোরআনের দিকে যদি আমরা এক নজর তাকাই, তাহলে তার প্রকাশ্য এবং গোপনীয়, শাব্দিক এবং অর্থগত সব কিছু এমনভাবে প্রকাশ পায় যা সৃষ্টিজীবের সামর্থ্যের বাহিরে। কোনো সৃষ্টিজীব এই আয়াতগুলো রচনা করার কল্পনাই করতে পারে না। সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আলিফ লাম র, এটি এমন একটি কিতাব যার আয়াতগুলোকে অত্যন্ত মজবুতভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, তারপরে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যিনি মহাজ্ঞানী এবং সর্বজ্ঞ। অর্থাৎ কোরআনের আয়াতগুলোকে উহকিমাত অর্থাৎ সুস্পষ্ট করা হয়েছে, মজবুতভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এগুলো কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। দেখা যাচ্ছে পবিত্র কোরআনের কোনো কোনো আয়াতের শব্দ সংক্ষিপ্ত, অর্থ বিশ্লেষিত, আবার কোনো কোনো সময় শব্দ বিশ্লেষিত, অর্থ সংক্ষিপ্ত। এই কোরআনের শব্দ এবং রচনায় এটি অতুলনীয়। এর প্রতিদ্বন্দ্বিতা করতে সমগ্র বিশ্ব অপারগ, অসমর্থ এবং অক্ষম। পূর্বের যুগের সকল অজানা সংবাদ, বিভিন্ন জাতির ইতিহাস এই গ্রন্থে এসেছে, এবং আগামীতে যা কিছু ঘটবে
তার আলোচনাও রয়েছে। এবং এই সব ঘটনাগুলো বিগত 1400-1450 বছর ধরে অনেক কিছুই প্রমাণিত হয়ে গিয়েছে। সব সত্য প্রমাণ হচ্ছে, আর বাকি যা আছে সেগুলো ইনশাল্লাহ প্রমাণ হবে। যেই কিতাবের 80-90% কথা বর্তমান যুগে প্রমাণিত হয়ে গিয়েছে, আর বাকি 10-20% এটা প্রমাণিত হবে, এটাই তো যুক্তি, এ কথাই বলে। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 115 নম্বর আয়াতে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। সত্যতা এবং ইনসাফের দিক থেকে এই আল্লাহর এই বাণী, তোমার রবের এই বাণী অত্যন্ত পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই বাণী, আল্লাহ তাআলার এই বাণী সত্যতা এবং ইনসাফের দিক থেকে, ন্যায়পরায়ণতার দিক থেকে অত্যন্ত পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুতরাং যদিও যারা কাব্য রচনা করে, কবিতা রচনা করে, যারা সাহিত্য রচনা করে, তাদেরকে এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, কিন্তু কোরআন কাব্য নয়। কোনো বাজে কথা, কৌতুক, মিথ্যা, কোনো ধরনের ভোজবাজি এগুলো কিন্তু কোরআনে নেই, যা কবিদের কবিতায় অত্যন্ত বেশি থাকে। এবং কবিদের কবিতায় এবং কাজে এই জিনিসগুলো বেশি পাওয়া যায়, যেখানে মিথ্যা, কাল্পনিক বিষয়াদি এবং হাস্যরস, কৌতুক ইত্যাদি দ্বারা পরিপূর্ণ। এগুলোর উপরেই তাদের কাজের কদর নির্ভর করে। কবিদের কবিতা, সাহিত্য ইত্যাদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় কখন? যখন এর মধ্যে মিথ্যা, হাস্যরস, কৌতুক এগুলো থাকবে। একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, আযাবুহু আকযাবুহু, অর্থাৎ যা বেশি মিথ্যা তা বেশি সুস্বাদু। যেই জিনিসের মধ্যে মিথ্যা বেশি থাকবে এটা মানুষের জন্য আকর্ষণীয় হয় বেশি, মানুষ এটাকে গ্রহণ করে বেশি, মানুষের কাছে এটা খুব মজা লাগে, সুস্বাদু মনে হয়। তো কোরআনের পুরোটাই হচ্ছে উচ্চমার্গের কথা, উচ্চাঙ্গের কথাবার্তা। এইটার অনন্য ভাষাশৈলিতা এবং হৃদয় স্পর্শী উপমায় ভরপুর, বিভিন্ন অন্তর স্পর্শী, হৃদয় স্পর্শী বিভিন্ন উদাহরণ, দৃষ্টান্ত দিয়ে কোরআন ভরপুর। গভীর দৃষ্টিসম্পন্ন জ্ঞানীরা, মনীষীরা কেবল কোরআনের এই ভাবগম্ভীর এই তলদেশে প্রবেশ করতে সক্ষম। কোরআনে কোনো সংবাদ সংক্ষিপ্ত বা বিস্তারিতভাবে একবার, কোনো সংবাদ বারবার আলোচনা করা হয়েছে, তবুও এক অজানা স্বাদে, এক অজানা আকাঙ্ক্ষায় মানুষের মন, পাঠকের মন উদ্বেলিত হয়ে থাকে। পাঠকের মন বারবার কোরআনের দিকে আগ্রহী হয়ে থাকে, আকৃষ্ট হয়ে থাকে। মানুষের এই একই কথা বারবার পাঠ করতেও কোনো মানুষের ধৈর্যচ্যুতি ঘটবে না, অনাগ্রহ সৃষ্টি হয় না, বা এগুলোর প্রতি অনীহা সৃষ্টি হয় না। কোরআনের ভীতি প্রদর্শনমূলক আয়াত এবং কঠোর সতর্কবাণী, কঠোর নির্দেশ, নিষেধাজ্ঞা এগুলো ভালোভাবে অনুধাবন করলে পাহাড় পর্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে যায় এবং কাঁপতে থাকে। কঠিন হৃদয়ের মানুষও তার হৃদয় বিগলিত হয়ে থাকে। অনুরূপভাবে কোরআনের আশ্বাসবাণী, কোরআনের পুরস্কার বিতরণের বর্ণনা, জান্নাতের সেই হৃদয় স্পর্শী বর্ণনাগুলো যদি আমরা দেখি এবং হৃদয়ঙ্গম করি, তাহলে দেখা যায় যে কোনো বন্ধ মনের দুয়ারও খুলে যাবে, কঠিন অন্তরের ব্যক্তির মনও খুলে যাবে, তার হৃদয় খুলে যাবে। জান্নাতের আগ্রহ মানুষের মধ্যে সৃষ্টি হবে, বহুগুণে বৃদ্ধি পাবে। কোরআনের বিষয় বৈচিত্র্য অত্যন্ত আশ্চর্যজনক। কোরআনের ভাষার অলঙ্কারের ঔজ্জ্বল্য, উপদেশ বা নসিহতের প্রাচুর্য, যুক্তি প্রমাণ এবং তত্ত্বজ্ঞানের আধিক্য কোরআনকে পৃথিবীর গ্রন্থ জগতে শ্রেষ্ঠত্ব দান করেছে। কোরআনের বিধিনিষেধের বাণীসমূহকে অত্যন্ত ন্যায়সঙ্গত, কল্যাণকর এবং আকর্ষণীয় ও প্রভাবশালী করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরও অনেক সাহাবী এই ব্যাপারে মত প্রকাশ করেছেন যে কোরআনে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব জাতি, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহান নাস এভাবে যখন সম্বোধন করা হয়, তখন মানুষের উচিত মনোযোগের সাথে সেই কথা কান পেতে শোনা। কারণ এই আহ্বানের পরে, এই অ্যাড্রেসের পরে নিশ্চয়ই এমন কোনো
এমন কোনো বাণী আছে যা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, অথবা এমন কোনো বাণী থাকবে যাতে অকল্যাণ থেকে মানুষকে বিরত থাকতে বলা হবে। তাই এই বিষয়গুলো কান পেতে শোনা এবং গভীর আগ্রহের সাথে শোনা মানুষের কর্তব্য। এই এই আলোচনাগুলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে। কোরআনের অবিস্মরণীয় এবং আশ্চর্যজনক মুজিজার কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মা মিনাল আম্বিয়াই নবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দান করেছেন। অনুরূপ মুজিজা দেখে সাধারণ মানুষেরা তাদের উপরে ঈমান এনেছে। ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহইয়ান, আমাকেও অনুরূপ মুজিজা দেওয়া হয়েছে, তবে আমার মুজিজা হলো আল্লাহ তাআলার বাণী। আওহাহুল্লাহু ইলাইয়া, যে বাণী আল্লাহ আমার প্রতি ওহির মাধ্যমে নাজিল করেছেন, সেটাই হচ্ছে আমার মুজিজা। ফাআরজু আন আকুনা আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সবচেয়ে বেশি আমার অনুসারী হবে। অর্থাৎ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকেই তার মুজিজা হিসেবে উল্লেখ করেছেন। এই কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন মুজিজা। আরেকটি হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক নবী মুজিজা পেয়েছিলেন, কিন্তু তারা দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তাদের মুজিজাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার মুজিজা হলো কোরআন। আমার এই মুজিজা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অক্ষুণ্ণ থাকবে, আমার উম্মতের কাছে এই মুজিজা সংরক্ষিত থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা যেই শিক্ষা লাভ করি তা হলো, আল্লাহ তাআলা তার এক নিরক্ষর বান্দা, যিনি কখনো অক্ষর পড়েন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলা হয়। উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর। তিনি কেমন নিরক্ষর? তিনি কখনো অক্ষর পড়েন নাই, বানান করেন নাই, বাক্য গঠন শিখেন নাই, কিন্তু তিনি সরাসরি বাক্য পড়েছেন। আমরা প্রথমে অক্ষর শিখি, তারপরে শব্দ গঠন শিখি, তারপরে বাক্য গঠন শিখি, এভাবে আমরা কথা বলতে শিখি, শুদ্ধভাবে কথা বলতে শিখি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শিক্ষা দিয়েছেন, তিনি সরাসরি বাক্য পড়েছেন। তাকে অক্ষরও পড়া লাগে নাই, শব্দ গঠনও শেখা লাগে নাই, বাক্য গঠনও শেখা লাগে নাই, সরাসরি তিনি বাক্য পড়েছেন, যা আমরা ওহী নাজিলের সেই ঘটনাগুলো থেকে দেখতে পাই। যখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন, নবীজি বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। এভাবে 3 বার বলার পর তারপর তিনি সরাসরি বাক্য পড়েছেন। এই জন্যই তাকে নিরক্ষর বলা হয়, অর্থাৎ তিনি অক্ষর পড়েন নাই কিন্তু বাক্য পড়েছেন। তাহলে এই একজন নবী, যিনি দুনিয়াতে কোনো কারো কাছে শিক্ষা লাভ করেন নাই, তার পবিত্র জবান দিয়ে যদি এমন কোরআনের বাণী যদি প্রকাশ পায় বা বের হয়, তিনি যদি উচ্চারণ করেন, তাহলে পৃথিবীতে যারা জ্ঞানী গুণী পণ্ডিত যারা দাবি করে, যারা মহাজ্ঞানী বলে দাবি করে, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমার এই নিরক্ষর নবীর পবিত্র জবান থেকে যে বাণীগুলো বের হয়েছে, তোমরা যদি পারো তাহলে তোমরাও এই বাণীর মতো বাণী নিয়ে আসো, অন্তত একটি সূরা নিয়ে আসো। কিন্তু দুর্ভাগ্যজনক যে তারা কেউ এই সূরা আনতে পারেনি, এবং এই চ্যালেঞ্জ কিন্তু তখন শেষ হয়ে যায়নি। বর্তমান যুগেও কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে। কিন্তু আমরা আশা করি যে এই বর্তমান তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগেও যখন কোরআনের মতো একটি সূরা আনতে পারে নাই, ভবিষ্যতে তারা কখনোই পারবে না। তো আমরা এই আয়াত থেকে যেই শিক্ষা লাভ করি যে কোরআন একটি চিরন্তন চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তীর্ণ একটি গ্রন্থ। এটার চ্যালেঞ্জের মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়, এবং এই কোরআনের প্রতি কারো সন্দেহ থাকা উচিত নয়, এবং এই কোরআনকে মহান আল্লাহর বাণী হিসেবে এটাকে সর্বান্তকরণে বিশ্বাস করতে হবে, না হলে আমরা ঈমানদার হতে পারবো না, এবং এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা কেউ করতে পারবে না। এই শিক্ষা আমরা এখান থেকে লাভ করি। সুতরাং এই কোরআন হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিরন্তন মুজিজা। কিয়ামত পর্যন্ত এই মুজিজা থাকবে, আর তার উম্মতরা এই মুজিজা কিয়ামত পর্যন্ত ব্যবহার করতে পারবে, এই মুজিজা থেকে উপকৃত হতে পারবে। তা আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।